হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বেটার বিউটি। আমি দেবশ্রী। তো কেমন আছো আমার বিউটিফুল ফ্যামিলি? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাড়িতে আছো। 2022-এ অফিসিয়ালি আজকে আমি ফার্স্ট ভিডিও শ্যুট করছি। তোমরা যারা আমাকে ফলো করো বা আমার ভিডিও নিয়মিত দেখো তারা সবাই জানবে যে বেশ কিছু দিন বা কিছু মাস বলা ভালো আমি একেবারেই কোনো নতুন ভিডিও পোস্ট করতে পারিনি বা আমি শ্যুটও করতে পারিনি ডিউ টু সাম পার্সোনাল প্রবলেম, সাম মেডিকেল ইস্যু। এখনও যে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি তা নয়, আমার গলা শুনলে বুঝতে পারবে যে রিকভার চলছে, বাট এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি। কিন্তু অনেক কিছু জমে গেছে যেগুলো আমার তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে বা এখনো করে উঠতে পারিনি। প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো আমি পোস্ট করেছিলাম যে আমি রিভিউ স্টার্ট করব বা ট্রাই করছি। আফটার 15 days 20 days পরে আমি রিভিউ করব, সেগুলোও পুরো পেন্ডিং রয়েছে। নতুন বছরে আরও নতুন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার আমি তোমাদের জন্য ট্রাই করছি, সেগুলোও বাকি রয়েছে। তো ভাবলাম যে চট করে একটা ছোট্ট ভিডিও শ্যুট করে নেওয়াই যায়, অ্যাটলিস্ট শুরু তো করাই যায় এই বছরের ফার্স্ট ভিডিও। আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করব সেটা হচ্ছে ব্র্যান্ড ডিকনস্ট্রাক্টের এই ব্রাইটনিং সিরাম। তো ইন্ট্রোকে আর লম্বা না করে ডিরেক্ট ভিডিও শুরু করা যাক। ব্র্যান্ড ডিকনস্ট্রাক্টের এই ব্রাইটনিং সিরামটা আমি পারচেস করেছিলাম দুর্গাপুজো বা পোস্ট দুর্গাপুজো এরকম সময়ের মধ্যে আমি এটাকে পারচেস করেছিলাম। তো পুজোর সময় কি হয়, আউটিংয়ের জন্য যে পুরো মুখে ট্যান পড়ে গেছিলো সেই ট্যানটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু আমি এই প্রোডাক্টটা ট্রাই করার জন্য এটাকে পারচেস করেছিলাম। এই ব্রাইটনিং সিরামটা দুটো সাইজ অপশানে আসে, একটা হচ্ছে 15 ml যেটা হচ্ছে আমারটা, এবং আরেকটা অপশান আসে বড় 30 ml এর। তো আমি ফার্স্ট ট্রাই করবো বলে এই 15 mlটা আমি পারচেস করেছি। এই 15 ml প্রোডাক্টের দাম এমআরপি হচ্ছে 399 এবং 30 ml এর এমআরপি থাকছে 599। তো ডিসকাউন্টে ভালো রকম বাজেটের মধ্যে কিন্তু চলে আসে। সেই সময় আমি যে পারচেস করেছিলাম মেবি 300 অ্যারাউন্ডের মধ্যে কিন্তু আমি এই প্রোডাক্টটা নিয়েছিলাম। তো আমি যখন এই প্রোডাক্টটা পারচেস করেছিলাম তখন এই ব্রাইটনিং রেঞ্জের কিন্তু এই সিরামটাই ছিল, বাট এখন ডিকনস্ট্রাক্ট এই লাইনে ওদের একটা ফেস ওয়াশ ও একটা ময়শ্চারাইজারও লঞ্চ করেছে। তো তোমরা যদি সেই ময়শ্চারাইজার বা ফেস ওয়াশের রিভিউ চাও তো আমাকে কমেন্টে জানিও, তো আমি অবশ্যই সেগুলো ট্রাই করে তোমাদের সাথে ডিটেল রিভিউ শেয়ার করব। ফিলহাল এখন এই সিরামটা রিভিউ শেয়ার করছি। এই সিরামটা 15 ml এর রয়েছে এবং এর মেইন ইনগ্রেডিয়েন্ট রয়েছে 10% নিয়াসিনামাইড ও 0.3% আলফা আরবুটিন। এটা এই ধরনের একটা ছোট্ট হোয়াইট কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসে এবং সমস্ত ডিটেলস কিন্তু এই প্যাকেজিংয়ের মধ্যেই তোমরা পেয়ে যাবে। সমস্ত ডিরেকশন কিভাবে ইউজ করবে এবং ফুল ইনগ্রেডিয়েন্ট লিস্ট সমস্তটাই এই প্যাকেজিংয়ের মধ্যে রয়েছে এবং স্টাডি একটা কার্ডবোর্ড প্যাকেজিং কিন্তু এর রয়েছে। প্রোডাক্টটা এই ধরনের একটা ঘোলাটে গ্লাস কন্টেনারে আসে এবং ব্ল্যাক কালারের ড্রপার সিস্টেমের সাথে আসে। তো প্রশ্ন হচ্ছে যে এই পার্টিকুলার এই সিরামটাই কেন তোমরা সবাই জানো যে যখন পোরসকে ক্লিয়ার করার জন্য হোক বা অ্যাকনে কন্ট্রোল হোক বা স্কিনকে ইভেন টোন করার জন্য হোক বা কোনো প্যাচেস বা ডার্ক স্পটকে রিডিউস করার জন্য হোক, নিয়াসিনামাইড কিন্তু অলরাউন্ডার হিসেবে কাজ করে। এবং এই প্রোডাক্টটার সাথে নিয়াসিনামাইড 10%-এর সাথে আছে 0.3% আলফা আরবুটিন। তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি, আলফা আরবুটিন কিন্তু নিয়াসিনামাইডের সাথে একসাথে কাজ করে স্কিনের যে আনইভেন যে স্কিন টোন থাকে বা যে ব্ল্যাক বা ব্রাউন প্যাচেস থাকে বা স্পট থাকে সেটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু ভীষণ ভালো কাজ করে, যদি আরবুটিন তোমাদের স্যুট করে। তো আমি আমার স্কিন কেয়ারে এর আগে কখনো আরবুটিন ইনক্লুড করিনি, তো সেই কারণে আমি কিন্তু পার্টিকুলার এই ব্র্যান্ডটাকে বেছে নিয়েছি। তার কারণ হচ্ছে এখানে আরবুটিনের পরিমাণ হচ্ছে 0.3%, মানে 1%ও আরবুটিন নেই। তো খুবই মাইল্ড কনসেন্ট্রেটে এখানে আরবুটিন রয়েছে নিয়াসিনামাইডের সাথে।
যাতে করে নিয়াসিনামাইডের কাজকে এটা আরও এনহ্যান্স করতে পারে। তো যে ডার্ক স্পট বা ব্রাউন স্পট বা প্যাচেস বা যে আনইভেন স্কিন টোন আমার সেই সময় হয়েছিল সেটাকে কিন্তু কিওর করতে আমি ভেবেছিলাম যে খুব ভালো কাজ করবে, বা করেছে কি করেনি সেটা আমি তোমাদের সাথে ডিটেল শেয়ার করবো। তা সেই কারণেই কিন্তু আমি এই প্রোডাক্টটা, পার্টিকুলারলি এই প্রোডাক্টটা আমি পারচেস করেছিলাম। এবং তোমাদের জানার জন্য বলে রাখি যে আরবিউটিন কিন্তু আমার স্কিনে ভীষণ ভালোভাবে কাজ করেছে, এবং আমি চেষ্টা করবো এরপরে এমন কিছু প্রোডাক্ট বা এমন কোনো সিরাম ইউজ করতে যেটাতে আরবিউটিনের পরিমাণ আরও একটু বেশি থাকে। তো প্যাকেজিং তো তোমাদের দেখিয়ে দিয়েছি, এবার তোমাদের প্রোডাক্টটা দেখিয়ে দিই। আমি অলমোস্ট এটাকে শেষ করেই ফেলেছি, কিছু নেই, তোমরা দেখতে পাচ্ছ পুরো খালি রয়েছে। সামান্য একটু প্রোডাক্ট রয়েছে যেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য রেখেছি। দেখো প্রোডাক্টটা কিন্তু খুব ক্লিয়ার জেল নয়, একটা ভিসকোসিটি রয়েছে, একটু ঘোলাটে টাইপের কনসেন্ট্রেট রয়েছে। এটা লিকুইড সিরামের মতন, বাট অতটাও লিকুইড নয়, একটু থিক রয়েছে। দেখো তুমি ক্যামেরাতে ঠিক কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে যাতে তোমরা বুঝতে পারো। একটু ঘোলাটে হলেও কিন্তু যখন তুমি স্কিনে অ্যাপ্লাই করছো সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ ট্রান্সপারেন্ট এবং লাইট একটা ফিল দিচ্ছে, কোনো গ্রিসিনেস নেই। এবং এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা খুব সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনে অ্যাবজর্ব করে নেয়। দেখো জাস্ট আমি হালকা রাব করেছি, স্কিনে কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে এবং একটা শিয়ার, একটা শাইনি কিন্তু একটা ফিল দিচ্ছে, কিন্তু কোনো রকম গ্রিসিনেস বা স্টিকিনেস কিন্তু এটাতে নেই। লাইট টেক্সচার এবং ইজি অ্যাবসর্পশনের সঙ্গে সঙ্গে এটা স্কিনে একটা শিয়ার, একটা গ্লো, একটা গ্লিটারি, একটা শাইনি লুক প্রোভাইড করে। ফলে সব ধরনের স্কিন টাইপ কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। যদি আরবিউটিন নিয়াসিনামাইড তোমাদের স্যুট করে তো ভীষণই ভালো রেজাল্ট দেবে। এবং সব ধরনের ওয়েদারে, যে কোনো ওয়েদার, তুমি উইন্টারেও এটাকে ইউজ করতে পারো। আমি মোস্টলি এটা উইন্টারেই ট্রাই করেছি। স্কিনে একটা বেশ শিয়ার, একটা গ্লোই একটা লুক আসে, যেটা স্কিনে আরও বেশি করে গ্লো অ্যাড করে। তো উইন্টারেও ইউজ করতে পারো বা সামার সিজনেও ইউজ করতে পারো, কারণ একদম ইজি অ্যাবজর্ব করবে এবং ইউজ করা 2-3 মিনিটের মধ্যে তুমি ফিলই করতে পারবে না যে তুমি কোনো একটা প্রোডাক্ট তুমি অ্যাপ্লাই করেছো স্কিনে। তো সব ধরনের স্কিন টাইপ কিন্তু তোমরা এটা থেকে বেনিফিট পেতে পারো যদি এই পোটেন্ট অ্যাক্টিভগুলো তোমাদের স্যুট করে। তো ডিকনস্ট্রাক্টের এই ব্রাইটনিং সিরামের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে নিয়াসিনামাইড এবং আলফা আরবিউটিন। এছাড়াও এতে রয়েছে অ্যাকোয়া, গ্লিসারিন, ফিনক্সিথেনল, রাইস ব্রান এক্সট্রাক্টের মতন আরও ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট। তো যার ফুল ইনগ্রিডিয়েন্ট আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। এবং ব্র্যান্ড ক্লেম করছে এটা 2 থেকে 3 ড্রপ ক্লিয়ার স্কিনে অ্যাপ্লাই করতে। এটা তুমি এম স্কিন কেয়ারও করতে পারো বা পিএম স্কিন কেয়ারও করতে পারো, বাট যদি তুমি এম স্কিন কেয়ারে বা দিনের বেলায় এই সিরামটা ইউজ করো তাহলে কিন্তু সানস্ক্রিন মাস্ট, সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে। আমি এটাকে আমার শুধুমাত্র নাইট টাইম স্কিন কেয়ারে অ্যাড করেছিলাম, যেহেতু আমি দিনের বেলায় খুব পোটেন্ট কোনো প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করি না নিজের স্কিনে। তো আমি একবারই এটাকে ইউজ করেছি আমার নাইট টাইম স্কিন কেয়ারে। এবার চলো আমার স্কিনে কি রেজাল্ট দিয়েছে বা আদৌ কোনো রেজাল্ট দিয়েছে কিনা আমি সেটা ডিটেইলে তোমাদের সাথে শেয়ার করছি। প্রোডাক্টটা আমি ইউজ করার আগে একটা ভিডিও নিয়েছিলাম, সেই ভিডিওটা আমি তোমাদের স্ক্রিনে এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নাও। যে সেই সময় আমার স্কিনের মেইন প্রবলেম ছিল যে আমার ছোট ছোট ব্রাউন বা ব্ল্যাক প্যাচ হয়েছিল বা স্পট হয়েছিল। এছাড়া পুরো মুখে একটা লেয়ার, একটা ট্যানের লেয়ার পড়েছিল। তো বেসিক্যালি ওই ট্যানটা রিমুভ করার জন্য এবং প্যাচেস আমি শিওর ছিলাম না যে কাজ করবে কি করবে না, জাস্ট বিকজ এই মাউথ এরিয়াতে একটা ট্যান ছিল এবং ওভারঅল একটা ট্যান ছিল। তো সেই ট্যানটাকে রিমুভ করার জন্য কিন্তু আমি এটাকে স্টার্ট করি। তো স্টার্ট করার আগে আমি একটা ভিডিও নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে আমার স্কিনে এটা কাজ করেছে। নেক্সট যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে চলছে সেটা হচ্ছে গিয়ে ডিকনস্ট্রাক্টের এই ব্রাইটনিং সিরামটা ইউজ করার 7 থেকে 10 দিন পরে আমি শ্যুট করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্কিনে পিম্পল ব্রেকআউট হয়েছে, অনেকগুলো হয়েছিল, তো সেরে গিয়ে 2-4টে রয়ে গেছে স্কিনে দেখা যাচ্ছে। তো সেই সময় কিন্তু আমার এই প্রোডাক্টটা থেকে কিন্তু ব্রেকআউট হয়েছিল, কারণ আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে 10% নিয়াসিনামাইড অনেক সময় আমার স্কিনে রিঅ্যাক্ট করে।
তো মেবি সেই কারণে ফার্স্ট যখন আমি ইন্ট্রোডিউস করেছিলাম আমার স্কিনে, এটা কিন্তু রিয়্যাক্ট করেছিল আমার স্কিনে এবং আমার স্কিনে কিন্তু ব্রেকআউট হয়েছিল। তো সেই সময় আমি এই সিরামটা স্টপ করে আমি যে স্যালিসিলিক অ্যাসিড মিনিমালিস্টে ইউজ করি 2% স্যালিসিলিক অ্যাসিড, তো সেই স্যালিসিলিক অ্যাসিড অ্যাজ আ স্পট ট্রিটমেন্ট আমি অ্যাকনের মধ্যে ইউজ করেছি দিন 7 এবং তারপরে কিন্তু আমার অ্যাকনে পুরোপুরি কিওর হয়ে গিয়েছিল এবং তারপরে আমি আবার এই প্রোডাক্টটাকে স্টার্ট করি ইউজ করা। তো এই পুরো প্রোডাক্টটা শেষ করে ফেলার পরে সামান্য 2-3টে ড্রপ বাকি রয়েছে, যেটা জাস্ট তোমাদের দেখানোর জন্য রেখেছি। তো অলমোস্ট আমি প্রোডাক্টটা শেষ করে ফেলেছি এবং এই প্রোডাক্টটা শেষ করতে আমার 1 থেকে 1.5 মাস সময় লেগেছে। 15 ml প্রোডাক্টটা আমি যেহেতু ওয়ান টাইম ইউজ করেছি, 2 থেকে 3 ড্রপ অ্যাট এ টাইমে ইউজ করতে হয়, তো এই 15 ml প্রোডাক্ট শেষ করতে আমার 1 থেকে 1.5 মাস সময় লেগেছে। তো এই 1 থেকে 1.5 মাস যখন এটা রেগুলার ইউজ করার পরে এখন আমার স্কিন কিন্তু এই অবস্থায় এসছে। দেখো আমার স্কিনে এখন সেইভাবে কিচ্ছু নেই, কোনো স্কিনে কিন্তু কোনো প্রোডাক্ট, কোনো মেকআপ কিচ্ছু নেই, জাস্ট ময়শ্চারাইজার এবং লিপ টিন্ট রয়েছে। তো দেখতেই পাচ্ছ এই যে আমার ব্ল্যাক আর ব্রাউন প্যাচেস রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ফেড হয়নি, এখনো কিন্তু হালকা রয়ে গেছে। মাউথ এরিয়ায় যে হালকা প্যাচেস হয়েছিল সেটা অনেকটাই ক্লিয়ার হয়েছে এবং আমার এই পোর্শনে কিন্তু অনেকগুলো ছোট ছোট পিকলস বা স্পট হয়েছিল সেটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হয়েছে। দেখতে পাচ্ছ একদম আবছা কিন্তু এই স্পটগুলো রয়েছে, কিন্তু মোস্টলি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আর ওভারঅল যে ট্যানটা পড়েছিল সেটা কিন্তু ভীষণভাবেই ক্লিয়ার করে দিয়েছে, একটা শাইনি ব্রাইট লুক কিন্তু এনে দিয়েছে। ফাইনালি আমি এই প্রোডাক্টটা কিন্তু খুবই এনজয় করেছি আমার স্কিন থেকে ট্যান ক্লিয়ার করার জন্য। ডার্ক স্পট বা ব্রাউন স্পটে সেইভাবে একটা কাজ না করলেও ট্যান কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার করেছে। কোনো প্যাচেস যদি হালকা পড়ে থাকে স্কিনে সেটা কিন্তু খুব ভালোভাবে এটা আমাকে ক্লিয়ার করেছে, কিন্তু প্যাচেস ক্লিয়ার করলেও স্পটগুলো ক্লিয়ার করতে পারেনি। তার কারণ হচ্ছে গিয়ে স্পট ব্রাউন বা ব্ল্যাক যে ধরনের স্পট হোক না কেন সেটা ক্লিয়ার করতে কিন্তু এটাকে আরও কন্টিনিউ ইউজ করতে হবে। এটাতে যেহেতু লো কনসেন্ট্রেট আরবুটিন রয়েছে তো সেই কারণে এত তাড়াতাড়ি 1-1.5 মাসের মধ্যে কিন্তু আমার স্পট ক্লিয়ার হয়নি। তো আমি আশা করি এটা যদি আমি আরও কন্টিনিউ করতাম 3-4 মাস তাহলে হয়তো আমার স্পটকেও কিন্তু ক্লিয়ার করে দিত, কারণ আমার স্পট অনেকটাই ফেড হয়ে গেছে। তোমরা যারা বিগিনার রয়েছো, যারা নিয়াসিনামাইডের সাথে আরও কিছু পোটেন্ট অ্যাক্টিভ স্কিনে ইন্ট্রোডিউস করতে চাও কিন্তু সাইড এফেক্টের ভয় পাচ্ছ যে অন্যরকম পোটেন্ট অ্যাক্টিভ স্কিনে ফার্স্ট টাইম ইউজ করলে কোনো সাইড এফেক্ট হবে কি না, তো তারা কিন্তু নিঃসন্দেহে এটা ইউজ করতে পারো। এটাতে সামান্য পার্জিং হয়, আমার স্কিনেও হয়েছিল, বাট এটা নর্মাল। যে কোনো অ্যাক্টিভ স্কিন কেয়ার নিজের রুটিনে যখন ফার্স্ট তুমি ইন্ট্রোডিউস করবে সামান্য একটু স্কিন পার্জিং হতেই পারে এবং হওয়াটাও ভালো যে স্কিনটা তোমার নিচ্ছে সেই প্রোডাক্টটাকে। তো সেইটুকুনি ছাড়া কিন্তু এটা আমার স্কিনে কোনো রকম ট্রাবল দেয়নি এবং ভীষণ ফর্মুলেশন রয়েছে, সিম্পল ফর্মুলেশন রয়েছে, খুব সিম্পল ফর্মুলেশন রয়েছে। তো তোমরা বিগিনার ফ্রেন্ডলি যারা রয়েছো, যারা বিগিনার তোমরা স্কিন কেয়ারে পোটেন্ট অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে চাও তারা কিন্তু এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারো। এটা ভীষণই ভালো এবং একটা সেফ অপশন কিন্তু নিজেদের স্কিন কেয়ারে আরবুটিন এবং নিয়াসিনামাইডকে অ্যাড করার জন্য। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো। আর তোমরা যদি কমেন্ট করো, তোমরা যদি তোমাদের প্রশ্ন বা তোমাদের কোনো সাজেশন আমাকে জানাও, তো আমারও সেটা মোটিভেট হয় যে হ্যাঁ আমার যে কাজ করছি, আমি তোমাদের কাছে যে মেসেজ পৌঁছানোর চেষ্টা করছি সেটা তোমাদেরকে হেল্পফুল হচ্ছে, বা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা সেটাও শেয়ার করতে পারো। তো প্লিজ তোমরা আমাকে বেশি বেশি করে কমেন্ট করো, তাতে আমি আরও ইন্সপায়ার হব নতুন নতুন টপিকের উপরে ভিডিও বানাতে। তো সে আবার একই কথা, ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, ভিডিওটা শেয়ার করো। আর আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন সবার ফার্স্টে পেতে হলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অলে সেট করে দাও। আবার আসবো নতুন নতুন টপিকের উপরে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। টিল দেন, বাই।